আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, আমি আল্লাহ তোমার মরণ সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি। যে রব মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর উপরে শক্তি পৃথিবীতে কারো নাই। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শক্তি হলো মরণের। এই মৃত্যুটা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। মরণ একটা সৃষ্টি, আমি মালিক সৃষ্টি করেছি। ওই মালিকের কসম করি, যে আল্লাহ, কেউ যদি বলে আমি কোরআন মানি, রাসূলের হাদিস মানি না, কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, আল্লাহর কসম করে বলি, কাবার গিলাফ চড়াইয়া পাথর কেটেও যদি তাকে কবরে দেওয়া হয়, তারপরেও তার জন্য জান্নাত নসিব হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা করে বলেন ঠিক না বেটা? নাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে অনেকগুলো আয়াতে বলেছেন, তার কয়েকটা আয়াত বলবো। 40টা আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নামের পরে রাসূলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? কার নামের পরে কার নাম? আল্লাহ নামের পরে নবীর নাম, আল্লাহ নামের পরে নবীর নাম। একটা দুইটা আয়াত না, 40টা আয়াত, 40টা আয়াত, 40টা আয়াত। যে মূলত কোরআন মানে, হাদিস মানে না, সে মূলত কোরআন নিজেও মানে না, সে আল্লাহও মানে না, নবীও মানে না। আর যে আল্লাহ মানে, নবী মানে না, আল্লাহর কসম করে বলি, সে মুসলমান হতে পারে? এই আওয়াজ তুলে বলেন, মুসলমান হতে পারে? আল্লাহ মানার পরেই নবী মানতে হবে। কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি একসাথে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এই আয়াত কি আমরা বানাইছি? আল্লাহ বলেন আতিউল্লাহ, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, প্রথম নম্বরে আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা তোমরা করবা, আমার কোরআন মেনে চলবা। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর কোরআন মানার পরে আমার নবী মানবা। আমি আল্লাহ যেমনে মানবা, আমার নবী সেমনি তোমরা মানবা। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আল্লাহ যেমনে মানা লাগবে, নবী সেমনে মানা লাগবে। আল্লাহর কোরআন আপনি যেমনে মানেন, নবীর হাদিস আপনাকে তেমনে মানা লাগবে। আল্লাহ যেমনে মানবেন, রাসূল সেমনে মানা লাগবে। এই জন্য আল্লাহ আয়াতে বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে আজকের প্রধান অতিথি মুহতারাম বসে আছে, আপনাদের মাননীয় এমপি মহোদয়। উনি আপনাদের এই 4 আসনের একজন সম্মানিত ব্যক্তি এবং মান্যবর ব্যক্তি। এই 4 আসনের মানুষ ওনাকে মান্য করে, মান্য করার কারণেই উনি আপনাদের নির্বাচিত আজকের এমপি মহোদয়। আজকের প্রধান অতিথি মান্যবর বিধায় ওনাকে প্রধান অতিথির আসনে আসীন করা হয়েছে। মুহতারাম, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ। আল্লাহর এই পৃথিবীতে সাহাবে کرام থেকে শুরু করে অসংখ্য মানব জাতি কবরে ঘুমিয়ে গেছে। কারো বেলায় আল্লাহ আতিউন শব্দ বলেন নাই। একমাত্র আল্লাহর পরেই আতিউন শব্দটা আল্লাহ তার রাসূলের বেলায় বলেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসমান জগতের মালিক কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? সেই সর্বশ্রেষ্ঠ শক্তি বলা, সেই মহান মালিক আল্লাহ
আল্লাহ তার নামের সাথে নিজের শব্দ আতিউন ব্যবহার করার পরেই আল্লাহ তার রাসূলের নামের আগে আতিউন শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ বলেন আমি আল্লাহকে যেইভাবে মানবা, আমার রাসূলকে সেইভাবে মানবা। আমি আল্লাহকে যেইভাবে অনুসরণ করবা, আমার রাসূলকে সেইভাবে অনুসরণ করবা। আরো একটা কথা আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা হয়ে গেলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবী তাজিম করলে আমি আল্লাহ তাজিম হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য হানজালা গোসল, ফরজ গোসল রেখে দিয়ে উহুদের ময়দানে নিজের রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করেছিলেন। হযরতে মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূলের রক্ত পান করে জান্নাতি হয়েছিলেন। উম্মে আইমান নবীর প্রসাব মোবারক পান করে রাসূলের দরবার থেকে সার্টিফিকেট নিয়েছিলেন। ওয়াসাল কারনি দাঁত ভেঙে নবীর দপ্তর থেকে আশিক রাসূলের খেতাব নিয়েছিলেন। আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়, যারা নবী মানে না তারা আল্লাহ মানে না, আল্লাহ মানে না। কথা বলে ঠিক না বেঠিক? উপস্থিতি ভালো করে বুঝে যাবে। এখানে একটু ভাই যারা সামনে দাঁড়ানো আছে একটু কাইন্ডলি ভাই, এই পিছনের লোকজন যারা বসে ওনাদের কষ্ট হচ্ছে, প্লিজ একটু 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 আপনার একটু এখানে বসে যান। আর সামনে এখানে কি আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে? আমরা একটু বসি বসে বসে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, বসি ভাই একটু বসি। আচ্ছা এখানে যদি চেয়ারে বসা না লাগে তাহলে পিছনের লোকজনের সুবিধা হয় আর কি। সাইয়্যিদনা, চেয়ারের ভাইরা একটু এখানে চলে আসেন, এই কোণাতে আসেন, এই কোণা। আল্লাহুম্মা, সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। সাল্লি আলা, আসেন এই পাশে চলে আসেন, এখানে এখানে, হ্যাঁ কাছে কাছে আসেন। মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা যায়? তাহলে নবী মানলে কাকে মানা হয়? নবী না মানলে আল্লাহ মানা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, আমরা যারা বেদাতি বেদাতি বেদাতি। আরে কিয়ামত পর্যন্ত কেউ বেদাতি বললে কেউ বেদাতি হয় না। বেদাতি কাকে বলে? আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি। যারা বলবে কুরআন মানি, রাসূল হাদিস মানি না, ওরা হলো অরিজিনাল বেদাতি। যারা আজকে হাদিসের দোহাই দিয়ে বলতেছে আমরা হাদিস মানি, মাযহাব মানি না, ওরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি আমরা না। আরে নামাজের পরে দোয়া করলে বেদাতি হয় কে বলছে আপনাকে? মিলাদুন নবী পালন করলে বেদাতি হয় কে বলছে? মিলাদুন নবী পালন করলে যদি বেদাতি হয় তো আগে ইমাম ইবনে কাসিরকে জিজ্ঞেস করেন। মিলাদুন নবী পালন করলে যদি বেদাতি হয় তো ইমাম হাজর আসকালানি আর শাফিঈ, যিনি পৃথিবীর 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করেন। আমার বাসা তো ওই পারে, বেশি দূরে না, তো আমার ঘরে আল হাবিলিল ফতোয়া আছে, আল মুজাল্লাদুস সানি আছে, আল মুজাল্লাদুল আউয়াল হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবী পালন করতে হবে, এই ব্যাপারে ইমাম সুয়ুতি, ইমাম হাজর আসকালানি, ইমাম ইবনে শামা, মুল্লা আলী কারি মাক্কি হানাফি, আজ থেকে 400 বছর আগের মুজাদ্দিদ হযরত আল্লামা ইমাম হাজর হাইতামি আশ-শাফিঈ, ইমাম ইবনে কাসির, ইমাম রাজব হাম্বলি। আমি 50 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কিতাব দেখাবো যারা রাসূলের মিলাদুন নবীর উপর কিতাব লিখে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমি 50 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কিতাব দেখাবো। বেদাতি যদি মিলাদুন নবী পালন করলে বেদাতি হয় তো ওনাদেরকে আগে বলে।
দেখি কলিজার সাহস কত দূর আছে। ওনাকে আগে বেদাতি বলেন, ইমাম হযরত আসকালানিকে বেদাতি বলেন, বলুন দেখি ওনাকে বেদাতি। পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম সুয়ুতিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে মুল্লা আলী কারির মতো মুহাদ্দিসকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম হযরত আসকালানিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম নাসিরউদ্দিন দামেশকিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে রাসূল কারীমের এই ইলমের বাগানে শ্রেষ্ঠতম মুহাদ্দিসদেরকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে মুজাদ্দিদ আল ফিসানিকে বেদাতি বলবে? উনারা অরিজিনাল ছিলেন, উনাদের অনুসরণে আমরা অরিজিনাল সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতি বললে বেদাতি হয়ে গেলাম নাকি? কি পাগলের দেশ! হ্যাঁ, বেদাতি বললে বেদাতি হয়ে গেছি। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। বলছিলাম কোরআন থেকে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল। তারা কারা? ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, অন্য কোন মুসলমান না। ওয়া তাসওয়াদু উজুহুম, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা কারা? ইবনে আব্বাস বলেন ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরা, তারা বেদাতি দল। ও ঢাকার শ্যামপুরের মুসলমান, বেদাতি কারা এখন বুঝে যাবেন কারা অরিজিনাল বেদাতি। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আরে আমার বান্দারা আজকে হাসরের মাঠে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। প্রশ্ন রাখবেন জহিরুল ইসলাম ফরিদি, ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়? ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? প্রশ্নের জবাব প্রথম নাম্বার, যারা আহলে কোরআন ওরা ঈমান আনার পরে বেঈমান কেমনে হইলো দেখেন। কালেমা পড়ে ওরা বলে আমরা কালেমা মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু নবীর হাদিস মানি না, নবীর কথা মানি না। আল্লাহ বললেন না না, তোরা ঈমান আনার পরে বেঈমান। কারণ আমি আল্লাহর নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বললেন আমি আল্লাহর পরে নবী মানতে হবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা। আহলে কোরআন বলল কোরআন মানে হাদিস মানি না, ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আরো বলতেছি, আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসেনি ভাই? যদি এই দলের অনুসারী কোনো ভাই থেকে থাকেন, আমি আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, দুঃখ দেওয়ার জন্য বলবো না। আপনি আমার ভাই, আপনি যদি ভুলের মধ্যে থাকেন তো আপনি সহি পথে আসেন, আপনাকে আমি দাওয়াত দেওয়ার অধিকার আমার আছে, আপনার ভুল শুদ্ধি দেওয়ার অধিকার আমার আছে। এই যে আপনারা বুকে হাত বেঁধে নামাজ পড়তেছেন, পড়েন। শাফিঈ মাযহাব অনুযায়ী বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান আছে, আরবে এখনো প্রচলিত আছে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যার নামটা মসজিদে নববীতে স্বর্ণাক্ষরে ওনার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ সহ লেখা, আমি নিজে চোখে দেখে এসেছি। চার ইমামের নাম, সাহাবীদের নামের পরে ওনাদের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে মসজিদে নববীতে। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। পৃথিবীতে এই চার আলেম ব্যতীত যদি এই চার আলেমের একজনকে আপনি বলেন যে চার আলেমের একজন মিথ্যাবাদী ছিল, আল্লাহর কসম ইসলাম মিথ্যায় পরিণত হবে। ইসলাম বলে শব্দ থাকবে না, কারণ এই চার আলেম আল্লাহর এই জমিনে কত বড় নির্ভরযোগ্য ছিলেন। ইমাম আবু হানিফা ইমামুল আযম, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ শাফিঈ মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালিকি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম। তো আমার দেশের একদল ভাইরা আছেন হাদিস
হাদিসের দোহাই দিয়ে বলেন আমরা কোনো মাযহাব মানি না। মাযহাব কোনো আলাদা ধর্ম না, মাযহাব কোনো আলাদা আইন না। মাযহাবটা হলো ফিকহি একটা আইন, মতামত, ফিকহি একটা মাসালা। যেমন বুখারী কোনো হাদিস না। বুখারী, ইমাম বুখারীর নাম একটা স্থানের নাম, উজবেকিস্তানের বুখারাতে ওনার জন্ম। উনি ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হলো আবু ইসমাইল। ওনার নামের শেষে বুখারী, এজন্যই উনি বুখারাতে জন্ম নিয়েছিলেন। বুখারী হাদিস কোন হাদিস বুখারীর না, হাদিস আমার রাসূলের, কিন্তু নাম ইমাম বুখারী, কিতাবের নাম বুখারী। আরে ফিকহি মাসলা মাসাইল তো আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী, কিন্তু নাম মাযহাবে হানাফি ইমাম আবু হানিফার নামে। নাম যার হোক, কাজ আল্লাহ এবং তার রাসূলের। ওরা বলতেছে মাযহাব একটা আলাদা ধর্ম না, মাযহাব কোনো আলাদা ধর্ম না। আপনি বললেই মাযহাব আলাদা ধর্ম হয় না। ধর্ম তো আপনি নতুন করে বানিয়ে ফেলেছেন। জমিনে 10,000 সাহাবী না, 1.5 লক্ষ সাহাবী তারাবির নামাজ পড়েছে 20 রাকাত, আর আপনি তারাবির নামাজ বানিয়ে ফেলেছেন 8 রাকাত, 12 রাকাত চুরি করে ফেলছেন। বেদাত আমরা করি নাই, বেদাত আপনারাই সৃষ্টি করেছেন। আরে 1.5 লক্ষ সাহাবী মিথ্যাবাদী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 9 জন রাসূল কারীমের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তখনও জমিনে জিন্দা। ফাতিমা জিন্দা, হাসান হুসাইন জিন্দা, হযরতে আবু হুরায়রা জিন্দা, হযরতে আবু সাঈদ খুদরি জিন্দা, আম্মা জান আয়েশা জিন্দা। রাসূল কারীমের 10,000 সাহাবী মদিনাতে তখনও জিন্দা। আল্লাহর রাসূলের সমস্ত সাহাবীরা তারাবির নামাজ পড়লো 20 রাকাত, আপনি বানিয়ে ফেললেন 8 রাকাত। তার মানে বেদাত আমরা সৃষ্টি করি নাই, এই জমিনের ভিতরে নিকৃষ্ট বেদাত আপনারা চালু করেছেন। নাম দিছে আমরা বেদাতি। উদর ভিঙ্গে বুদর ঘরে চুরি করছে একজন, চালাইছে আরেকজনের ঘরের উপর। লক্ষ সাহাবীর যেই মাযহাবের উপরে ছিল, মানহাজের উপরে, আপনি হঠাৎ করে এসে একবারে নতুন মানহাজ চালু করে দিয়ে পরিবর্তন করে দিয়ে দিলেন আর নামিয়ে দিলেন আমরা বিরাট বড় হক্কানি হাদিস মানি। আরে আপনি তো খুলাফায়ে রাশিদিনই মানেন না, হাদিস মানে তো আরো পরের কথা। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার সুন্নাত পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। হযরত ওমর জিন্দা, উসমান জিন্দা, আলী জিন্দা, 3 জন খুলাফায়ে রাশিদিন তখনও জিন্দা। ইমাম হাসান একজন, তিনি খুলাফায়ে রাশিদিনের একজন, তিনিও জিন্দা। এমনকি মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার জামানাতেও 20 টাকাত, অদ্যাবধি পর্যন্ত 20 টাকাত। আপনি 8 টাকাত চালু করে এই সমাজের মধ্যে নিকৃষ্ট একটা বেদাত চালু করে দিয়েছেন। আমরা বেদাতি না, আপনারা যারা 8 টাকাত তারাবি চালু করে দিয়েছেন আপনারাই অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি কি আমরা? এই জোরে বলেন, জোরে বলেন, বেদাতি কি আমরা? বেদাতি আমরা? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। বেদাতি আমরা না, নিকৃষ্ট বেদাত আপনারা চালু করেছেন। মুহতারাম উপস্থিতি, এই দ্বীন মানহাজ আমাদেরকে বুঝে যেতে হবে। আজ যে মাটির উপর আপনি বসে আছেন, আগামী দিনে এই মাটির নিচে আপনার ঘর হবে। আল্লাহর কসম করে বলি, যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে আপনার ঘর হবে। এই মাটির নিচে যাওয়ার আগে আপনাকে 2টা জিনিস নিয়ে যেতে হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের অনুসারী হন, যেই বংশের সন্তান হন, যেই দেশের ব্যক্তি হন, যেই গোষ্ঠীর সন্তান হন, আপনি যেই বর্ণের হন, শিক্ষিত অশিক্ষিত হন, 2টা জিনিস আপনাকে নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান নিতে হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী, যেই আকীদায় হযরতে ইমাম শাফি ঘুমিয়েছেন, ইমাম মালিক ঘুমিয়েছেন, ইমাম হাম্বল ঘুমিয়েছেন, ইমাম আজম ঘুমিয়েছেন, যেই আকীদায় কোটি কোটি লক্ষ লক্ষ
সাহাবী ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন, 4 মাযহাব ঘুমিয়েছেন, 4 তরিকা ঘুমিয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশত খাজা হয়েছেন, যে আকীদায় বাহাউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছেন, যে আকীদায় হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি হয়েছেন, যে আকীদায় শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়িয়েছেন, যে আকীদায় ইমাম আবু ইদ্রিস শাফি দাজলা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়িয়েছেন, যে আকীদায় থেকে ইমাম আযম আবু হানিফা 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছেন, যে আকীদায় থেকে ইমাম মালিক 100 বার নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন, যে আকীদায় থেকে 80 বার ইমাম আহমদ ইবনে হাম্বল নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন, যে আকীদায় থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 75 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন, ওই আকীদায় আমাদেরকে ঘুমাইতে হবে। ওই আকীদার নাম আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝা যায় মুহতারাম, বুঝে কবরে যাবেন, বুঝে যাওয়াটাই জরুরি। প্রশ্ন রাখবেন, হুজুর ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়? আল্লাহ কোরআনে বলেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা, আমি আল্লাহর দরওয়াজাতে তোমাদের কোনো জায়গা নাই। প্রশ্ন রাখবেন, হুজুর ঈমান আনার পরে মানুষ কি করে বেঈমান হয়? ওই যে প্রথমবার বলেছি ঈমান আনছে, বলে কোরআন মানি হাদিস মানি না, ও বেঈমান হয়ে গেছে। আবার আরেক দল আছে, তারা বলতেছেন যে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীরও জীবনে ভুল ছিল। আসতে হলো কেন? জোরে বলবেন। নবীর জীবনে ভুল ছিল, আবার জোরে বলে ছিল, হয়েছিল। 63 বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা বলেছেন? 63 বছরের জীবনে আল্লাহর নবী কোনদিন ভুলে জবান থেকে ফাহিশা কথা বলেছেন? 63 বছরের জীবনে রাসূল করিম ভুলে কাউকে একটা আঘাত করেছেন? 63 বছরের জীবনে রাসূল কোন সময় চুল পরিমাণ আমানতের খেয়ানত করেছেন? 63 বছরের জীবনে আল্লাহ রাসূল অন্যায়ভাবে কারো জমি দখল করেছেন? 63 বছরের জীবনে কোনদিন কোন সময় নবী কোন উম্মতকে কোন ভুল শিখিয়েছে? 63 বছরের জীবনে আল্লাহর নবীর কোন ভুল ছিল না, আইব ছিল না, ত্রুটি ছিল না, দোষ ছিল না। ওরা কারা বুকে হাত পেতে নামাজ পড়ে বলবে রাসূলের জীবনে ভুল ছিল? তার মানে বোঝা গেল ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ভাবতেছেন বেহেশত পেয়ে যাবেন, এটা কি বাপ দাদার কালের কুদ্দারি সম্পত্তি? আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, নবী না মানা পর্যন্ত জান্নাত উম্মতের নসিব হবে না। আরে কিয়ামতের ময়দানে রাসূলের সিল মোহর ছাড়া উম্মত জান্নাতে যাবে না। নবীর সিল মোহর ছাড়া উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যেতে পারবে না, পারবে না। রাসূলের সিল মোহর ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না। যদি কলিজায় সাহস থেকে তো কোরআন গুলো আমাকে দেখান, আমাকে কোরআন হাদিস থেকে দেখাইতে হবে যে রাসূলের সিল মোহর ছাড়া উম্মত জান্নাতে যাবে। দেখান, দেখান আমাকে, দেখাইতে হবে রাসূলের সিল মোহর ছাড়া উম্মত জান্নাতে যাবে। আর সিদ্দিক আকবর আবু বকরও জান্নাতে যেতে পারবে না, ওমর উসমান আলী তালহা জুবাইরও জান্নাতে যেতে পারবে না রাসূলের সিল মোহর ছাড়া। মেহশরে কঠিন ওই দিনে আল্লাহ রাসূলের হামদের পতাকার মাধ্যম ছাড়া, সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাবে না। না কেউ যাবে না, নবীর আগে কোন নবী যেতে পারবে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, হাবিব আপনি নবী আগে হামদের পতাকা ধরবেন, সুপারিশের পতাকা ধরবেন, আপনার এই পতাকার মাধ্যম দিয়ে আপনার উম্মত আপনার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবী না মানলে আল্লাহ মানা হয়। এই জন্য কাজী নজরুল আন্ডার নেত্রী, আমার দেশে তো অনেকে শিক্ষার গৌরব করে, বিরাট বড় ডক্টর আমি। আপনি ডক্টর হয়েছেন তাতে সাথে কি হয়েছে? কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটি থেকে থিসিস করেছিল বলেন তো? ডক্টর হলে
বলে মানুষের আকল হয় নাকি? আমার দেশে বহু ডক্টর আছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে মানুষের রক্ত শুষে খেয়ে ফেলে। আরে ওই ডক্টরের চাইতে তো আমার দেশের দিনমজুর রিক্সাওয়ালা হাজার গুণে ভালো। এই কথা বলেন না কেন? ফালতু করে বলেন, ঠিক না বেটা? হাজার গুণে ভালো ওই দিনমজুর রিক্সাওয়ালা যে সারা দিন পরিশ্রম করে 1000 টাকা মাইনে রুজি করে। ওর টাকার মধ্যে কোনো হারাম নাই, একবারে নির্ভেজাল টাকা। ঠিক আসতে বললেন কেন? আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কারণ ওর টাকার ভিতরে কোনো হারাম নাই, একবার পরিষ্কার টাকা, ভেজাল নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? একজনে এই বাংলাদেশে মনে করেন যে 8-10টা বাড়ির মালিক হয়েছে, অনেক টাকা, কিন্তু সব টাকা সে সুদের কারবারি করে বানাইছে। এই লোকটা তসবিহ হাতে নিয়ে দাড়ি সুন্দর করে লম্বা বানাইয়া মেহেন্দি টেন্দি লাগাইয়া মক্কা মদিনা ঘুরিয়ে একবারে 40 দিন মক্কায় থাকছে, 40 দিন মদিনায় ঘুরছে। একবারে মক্কায় সিল্লে দিছে 40 দিন, মদিনা তো সিল্লে দিছে 40 দিন। এই সিল্লে টিল্লে দিয়ে একবারে সিল্লে, কিন্তু আমি তবলিগে সিল্লে বলতেছি না, এই সিল্লে 40 দিনের নিয়ত করে কোথাও থাকলে এটাকে সিল্লে কয়। এই মক্কাতেও 40 দিন কাটাইছে, মদিনাতেও 40 দিন কাটাইছে। কাটাইটাতে একবারে খুব মক্কার ঘরটার ধরে কান্দে কেটে একবারে খুব একবারে আইসে ঢাকা শহরের রাস্তা দিয়ে সকালবেলা হাঁটার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর টাকা যা আছে সব সুদের টাকা, ওর খাবার যা আছে সব সুদের খাবার। শুয়োরের গোশত আর কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত ওই রকমই হারাম। তফাৎ আছে? তফাৎ নাই। তো এই লোকটা ওই হারাম খাই আইসে তসবিহ কইরা এই সুন্দর করে মক্কা মদিনায় ঘুরে এসে নামাজ কালাম পড়ে আইসে এই সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো লাভ হবে? আস্তে কোনকে জোরে বলে। তোর চাইতে আমার দেশের দিনমজুর রিকশাওয়ালাই ভালো, সারাদিন পরিশ্রম করে 100 টাকা রুজি করিয়ে ও যদি 1 ওয়াক্ত নামাজ কাজা দিয়েও ফেলা, তারপরে ওই লোকের চাইতেও সে হাজার গুণে ভালো যে সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া নামাজ পড়িয়া আল্লাহ পাওয়ার চিন্তা করতেছে। কিয়ামত পর্যন্ত সেজদা হবে, আল্লাহ হবে না, আল্লাহ পাবে না, নবী পাবে না। হ্যাঁ, হাত উঁচু করে বলেন, ঠিক না বেটা?